হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আর কিছু মাস পরের বছরই আমাদের পশ্চিমবঙ্গে ভোটের পালা এবং তার ঝলক আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে। তাহলে প্রাইমারি চাকরি এটা বাতিল থাকে কেন? তাই এবারও প্রাইমারি নিয়ে সরকার উঠে পড়ে লেগেছে রিক্রুটমেন্ট প্রসেস করানোর জন্য, এবং তার জন্যই আমাদের কিন্তু অলরেডি আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল এবং এই ফর্ম ফিল আপ চলবে হলো 9 ডিসেম্বর পর্যন্ত। কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, কোন কোন জেলায় ফর্ম ফিল আপ করতে পারবে, তোমার চাকরি কোন জোনে আসবে, সমস্ত কিছু ডিটেলে আলোচনা করতে চলে এসেছি আজকের এই ভিডিওতে। তাই তোমরা যারা যারা প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছো বা যারা যারা এই সংক্রান্ত নিউজগুলো জানতে চাইছো তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই চোখ রাখো। তো চলো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে খুলেই আছি, তোমরাও দেখে নিতে পারো, যেখানে একটি অফিসিয়াল নোটিশ গতকালই অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। কি আছে নোটিশ আমি তোমাদের দেখাবো। অফিসিয়াল ওয়েবসাইট www.wbprimary.org এই ওয়েবসাইটে গেলেই তোমরা এই নোটিফিকেশনটা দেখতে পাবে, যেটা কিন্তু গতকাল পাবলিশ হয়েছে। কি বলেছে গতকালে এই যে নোটিফিকেশনটা তোমাদের সামনে এসছে, আমি একবার ডিটেলসে বুঝিয়ে দেবো তোমাদের, তারপরে আমি তোমাদের কোন কোন পোস্টে আছে সেটা আমি বলে দেবো, কোন কোন জোনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। একদম পরিষ্কার এখানে বলেছে একদম যে উইথ রেফারেন্স অফ আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন, একদম আগের নোটিফিকেশন অনুসারে, যেটা হচ্ছে 25/9/2025 অনুসারে কি ইনফর্ম করতে চলেছে, বলছে যে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্নড দ্যাট online application are invited from the eligible candidates for recruitment to কত 13,421 vacant post of assistant teacher in government aids primary, government sponsor primary, junior basic school in all district of the state in accordance with the West Bengal School Teachers Recruitment Rules 2016। একদম পরিষ্কার, যারা যারা টেট কোয়ালিফাই হয়ে বসে আছো, সে যে কোনো সাল হতে পারে, তবে এখানে একটা শর্ত আছে, সেটা আমি একটু বাদে বলছি। যারা যারা টেট কোয়ালিফাই করে বসে আছো তারা এবার ফর্ম ফিল আপ করতে পারবে এবং তাদের যে ইন্টারভিউটা হবে সেটা কিন্তু অবশ্যই 2016 যে রুলস সেই অনুসারেই কিন্তু হবে। এবং সেটা এখানেই নয়, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু মেনশন দেয়ার preferable district in the online application form, but the appointments is the preferable district will be subject to be ability of তোমার appropriate medium and category wise vacancy in the said district। অর্থাৎ তুমি তোমার পছন্দের মতো ডিস্ট্রিক্ট চুজ করতে পারো। একদম পরিষ্কারভাবে দেখো লেখা আছে, আমি একদম তোমাদের সামনে তুলে দিচ্ছি বিষয়টা। কি বলছে, তুমি তোমার পছন্দের মতো ডিস্ট্রিক্ট চুজ করে নিতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানে যদি ভ্যাকেন্সি থাকে এবং দরকার হলে তোমাকে দূরবর্তী জায়গাতেও কিন্তু পোস্টিং দিতে পারে। একদম পরিষ্কার লেখা রয়েছে। কবে থেকে অ্যাপ্লিকেশন হচ্ছে দেখে নিই আমরা। অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি তোমরা দেখতে পাচ্ছ অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে, এবং সেটা চলবে হচ্ছে ডিসেম্বরের 9 তারিখ পর্যন্ত। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলেই তোমরা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইট wbbpe.wb.gov.in। এই ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু সম্পূর্ণ ফর্মের ডিটেলস পেয়ে যাবে। তোমরা যদি চাও তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লেখো, আমি তোমাদের ফর্ম ফিল আপের ডিটেলসটা করে দিতে পারি। যদি তোমরা সেটা চাও তাহলে অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিখে দিও, ঠিক আছে। এবার চলে আসি ক্যাটাগরি ওয়াইজ। যদি আমরা ক্যাটাগরি ওয়াইজ দেখি, এখানে কিন্তু সুন্দর একটা ভ্যাকেন্সি লিস্ট বার করে দিয়েছে। দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার প্রথমেই কোথায় রয়েছে, এই যে যদি আমরা প্রথমেই দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো একদম এই যে দেখো ক্যাটাগরি ওয়াইজটা একবার দেখে নিই আমরা, কোথায় আমাদের সিট ভ্যাকেন্সিটা রয়েছে। একদম পরিষ্কার দেখো কি বলছে, বেঙ্গলি, দেখো কি বলছে, বেঙ্গলি, ইংলিশ, এগুলো হচ্ছে মিডিয়াম, ঠিক আছে। এই মিডিয়ামে মোট কতগুলো সিট আছে? আমি যদি বেঙ্গলি মিডিয়াম পুরোটা দেখি তাহলে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 153। যদি আমি ইংলিশ মিডিয়াম দেখি তাহলে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2, ঠিক আছে। হিন্দি, উর্দু, ওড়িয়া, তেলেগু, সান্থালি, নেপালি টোটাল ভ্যাকেন্সি এখানে বার করা হয়েছে। সুতরাং ভ্যাকেন্সি ওয়াইজ যদি আমরা দেখি, মানে মিডিয়াম ওয়াইজ, তাহলে হচ্ছে 213টা কিন্তু আমাদের টোটাল ভ্যাকেন্সি আছে,
ঠিক আছে, এবার আছি আমরা এক্স সার্ভিসম্যানের কোটাতে। এক্স সার্ভিসম্যানের কোটা যদি আমরা দেখি তাহলে এক্স সার্ভিসম্যানের কোটাতে টোটাল 24টা ভ্যাকেন্সি আছে এবং 24টা ভ্যাকেন্সি মূলত দুটো মিডিয়ামের জন্য। কি আছে, একটা হচ্ছে বাংলা মিডিয়ামের জন্য টোটাল আছে 17টা, একদম এসসি এসটি ওবিসি জেনারেল সব মিলিয়ে। আর যদি নেপালি মিডিয়াম দেখি তাহলে অনলি ফর জেনারেলদের জন্য সিট রয়েছে আমাদের টোটাল কটা, নেপালি মিডিয়ামের জন্য এসসিদের একটা আর জেনারেলদের একটা, টোটাল হচ্ছে 24, মানে দুটো, তাহলে টোটাল 17 প্লাস 2 আমাদের। এবং আরেকটা আছে, আমি দেখতে ভুল করেছি, একটা হিন্দি মিডিয়াম, হিন্দি মিডিয়ামের টোটাল হচ্ছে 5টা। তাহলে বাংলা মিডিয়াম এক্স সার্ভিসম্যান কোটায় হচ্ছে আমাদের কত রয়েছে, এখানে পরিষ্কার রয়েছে এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি, সেখানে বেঙ্গলি মিডিয়ামে 17, হিন্দি মিডিয়ামে আমরা যদি দেখি তাহলে 5টা আর নেপালি মিডিয়ামে 2টো, টোটাল 24টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, চলো চলে আসি, এবার আমরা পরেরটায় চলে আসি। পরেরটা যদি আমরা দেখি তাহলে কোন কোন ডিস্ট্রিক্ট, পার্টিকুলার ডিস্ট্রিক্টও এখানে মেনশন করা হয়েছে, তোমরা নিজেরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো। বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, উর্দু প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা যদি দেখি বাঁকুড়াতে টোটাল সিট রয়েছে কত, 880টা টোটাল সিট রয়েছে। ঠিক আছে, এবং এক্স সার্ভিসম্যান কোটায় যদি আমরা দেখি বাঁকুড়ার ক্ষেত্রে তাহলে সেটা হচ্ছে কত, 98টা। এরকম ভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের দেওয়া হয়েছে। বীরভূমে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 774টা এবং এক্স সার্ভিসম্যান কোটাতে রয়েছে হলো 86টা। এরকম ভাবে তুমি প্রত্যেকটাতেই দেখতে পাবে। কোচবিহারে 481টা, এক্স সার্ভিসম্যান কোটায় হচ্ছে 54টা। ঠিক আছে, তারপর হচ্ছে দক্ষিণ দিনাজপুর আমাদের 303টে রয়েছে এবং এখানে এক্স সার্ভিসম্যান কোটায় 33টা রয়েছে। তেমনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তোমরা কিন্তু ডিফারেন্ট আলাদা আলাদা তোমরা কিন্তু ভ্যাকেন্সির শিট দেখতে পাবে। তাই তোমার যে ডিস্ট্রিক্ট তুমি সেখানে তুমি ফর্ম ফিল আপ করতেই পারো, কিন্তু তোমার চাকরি যে ওইখানেই হবে এটার কিন্তু কোনো কথাই নেই, সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পরিষ্কার মেনশন করে দিয়েছে নোটিফিকেশনে। ঠিক আছে, হুগলিতে দেখে নিই। হুগলিতে যদি আমরা দেখি তাহলে সব থেকে বেশি দেখো 1090টা হচ্ছে টোটাল সিট এবং এক্স সার্ভিসম্যান কোটায় হচ্ছে 122টা সিট রয়েছে। যদি আমরা হাওড়া ডিস্ট্রিক্টে চলে যাই তাহলে হাওড়াতে হচ্ছে 135টা সিট রয়েছে এবং এক্স সার্ভিসম্যান কোটায় 15টা সিট এখানে অ্যালট করা হয়েছে। আচ্ছা, জলপাইগুড়িতে যদি যাই তাহলে জলপাইগুড়িতে 413টা হচ্ছে টোটাল সিট করা হয়েছে এবং এক্স সার্ভিসম্যান কোটায় 45টা কিন্তু সিট রয়েছে। ঠিক আছে, ঝাড়গ্রামে যদি যাই তাহলে 162টা হচ্ছে টোটাল সিট এবং তার মধ্যে এক্স সার্ভিসম্যান কোটায় হচ্ছে 18টা আমাদের কিন্তু সিট রয়েছে। ঠিক আছে, চলে আসি তারপরেরটা কলকাতা। কলকাতায় কত আছে, কলকাতায় টোটাল সিট যদি আমরা দেখি সব মিডিয়াম মিলিয়ে তাহলে 852টা সিট রয়েছে আর এক্স সার্ভিসম্যান কোটায় আমাদের কিন্তু 95টা সিট রয়েছে। ঠিক আছে, মালদায় আসি। মালদায় টোটাল ভ্যাকেন্সি মিলিয়ে হচ্ছে সমস্ত মিডিয়াম যে সব মিলিয়ে হচ্ছে আমাদের 629টা আর এক্স সার্ভিসম্যান কোটায় 70টা সিট আসছে। ঠিক আছে, মুর্শিদাবাদের টোটাল আসছে 709টি এবং এক্স সার্ভিসম্যান কোটা যদি আমরা দেখি তাহলে 79টি আছে টোটাল সিট। নদিয়ায় যদি যাই তাহলে টোটাল সিট হচ্ছে আমাদের কটা, 478টা এবং যদি আমরা দেখি এক্স সার্ভিসম্যান কোটায় তাহলে 53টা আমাদের কিন্তু সিট রয়েছে। চলে আসি নর্থ 24 পরগনা। নর্থ 24 পরগনায় আমাদের মিডিয়াম ওয়াইজ সিট রয়েছে কত, টোটাল সিট রয়েছে 816টি এবং এক্স সার্ভিসম্যান কোটায় নর্থ 24 পরগনায় 90টা কিন্তু রয়েছে, মানে অনেকই রয়েছে, হিউজ আছে। যদি আমরা দেখে নিই হচ্ছে পশ্চিম বর্ধমান তাহলে আমরা দেখে নেব পশ্চিম বর্ধমানের ক্ষেত্রেও কিন্তু আমাদের ভ্যাকেন্সি কত দেওয়া হয়েছে, আমাদের রয়েছে 437 এবং এক্স সার্ভিসম্যান কোটায় হচ্ছে 48। পশ্চিম মেদিনীপুর 669টি রয়েছে যে মানে কোটাতে আর এক্স সার্ভিসম্যান কোটাতে রয়েছে 75টা। পূর্ব বর্ধমানের ক্ষেত্রেও যদি আমরা দেখি 835টা হচ্ছে টোটাল সিট আর এক্স সার্ভিসম্যান কোটায় রয়েছে হচ্ছে 92টা সিট। তো এরকম ভাবেই আমাদের সমস্ত কিন্তু সিটের ক্যাপাসিটি দেওয়া হয়েছে। তাই যে যা ডিস্ট্রিক্টে ফিল আপ করছি অবশ্যই দেখে ফিল আপ করে নাও এবং শুধু তাই নয়, তোমাদের মধ্যে যারা যারা আমাদের কাছ থেকে এই ফর্ম ফিল আপের সমস্ত আপডেশন জানতে চাইছো, কিভাবে স্যার ফর্ম ফিল আপ করবো, কোন কোন জায়গা থেকে ফর্ম ফিল আপ করতে ভালো হবে, এই রকম জাতীয় যদি তোমরা কোনো রকম ইনফরমেটিভ ভিডিও জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে লেখো এবং
তোমাদের কমেন্ট আমি অবশ্যই সেই অনুসারে তোমাদের জানিয়ে দেবো এবং শো পারলে আমি কিন্তু করে দেব। মনে রাখবে এটা হচ্ছে যারা টেট কোয়ালিফাই করে বসে আছো এতদিন, তাদেরকে সরকার কিন্তু একটা সুযোগ দিচ্ছে, এটা কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু মাথায় রেখো। তাই যারা যারা টেট কোয়ালিফাই করেছো অবশ্যই তোমরা ফিল করে দাও। তবে 23 এবং 25-এর কলম কিন্তু ওপেন হয়নি, তাই 23 এবং 25-এর কলম বাদে বাদ বাকি সবকিছু কিন্তু যে ইয়ারে তোমরা পাস করেছো সেই ইয়ার ওয়াইজ তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা সেরে ফেলতে পারো। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলেই অথেন্টিক নিউজ তোমার কাছে পৌঁছাবে। ঠিক আছে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এই ভিডিওটি। ধন্যবাদ প্রত্যেককে। আরো একটা সুযোগটা কিন্তু অবশ্যই গ্রহণ করে ভালো করে ইন্টারভিউর প্রস্তুতি কিন্তু নিয়ে নিও। ওকে, ধন্যবাদ প্রত্যেককে।